محمد نبينا مولانا محمد اللهم صل على سيدنا আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আপনি আমাকে কেন পাঠাইলেন? আল্লাহ রাব্বুল আলামিন কেন আপনি আমাকে সৃষ্টি করে পাঠাইলেন? এটার কারণ আছে নাই? আল্লাহ কেন ভাই মানুষকে বানাইলেন? কিসের জন্য সৃষ্টি করলেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে সৃষ্টি করে আমার আল্লাহ তাআলা বলছেন ওয়া খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন্নাতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি একটাই কারণ, এটা হইল আমি আল্লাহ দাসত্ব করার জন্য, আমার গোলামির জন্য, আমার ইবাদতের জন্য আমি মানুষকে কি করেছি? সৃষ্টি করেছি। মানুষকে আমি বানাইছি। তাহলে মানুষকে আমার আল্লাহ বানাইছে কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। এখন যদি আমরা ইবাদত থেকে বঞ্চিত থাকি তাহলে কি হবে? আল্লাহর হুকুম মানলাম না, শুধু দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত রইলাম। দুনিয়া এত ব্যস্ত হয়েছে, যদি জিজ্ঞাসা করেন ভাই ব্যবসায় এত ঝামেলা হয়েছে, নামাজ পড়ার সুযোগ পাই না, ঠিক এখন কাজের এত ঝামেলা হয়েছে, এই কাজের যন্ত্রণায় নামাজ পড়তে পারি না। নবীজির কাছে এক সাহাবী যায় বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো আমার জন্য একটু দোয়া করেন যেন আমি ধনী হইতে পারি। কি হইতে পারি? আমি যাতে ধনী হইতে পারি। তখন নবীজি বলতেছে সাহাবী রে, তুমি যদি ধনী হও তখন তো তুমি নামাজ এই জামাতের সাথে যে নামাজটা পড়ো, তখন ধনী হইলে তো তুমি নামাজ পড়তে পারবে না। হুজুর কোন কি ওই সময় আরো বেশি পড়ুম? কি করবে? ধনী হয়ে আমি আল্লাহর কৃতজ্ঞতা আরো বেশি প্রকাশ করব। আমার নবীজি বলে না, সেই সময় তুমি তো মসজিদে আওয়ার সময় পাইবা না। না হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার কষ্টে আর ভালো লাগে না, আমি জীবনটা যাতে সুন্দর হয়, আমি যাতে একটু ধনী হইতে পারি, হুজুর একটু দোয়া করেন। ঠিক আছে, তাহলে তুমি একটা ছাগল কিনো। কি? একটা ছাগল ব্যবস্থা করো, আল্লাহ তোমাকে দেবে। হুজুর দোয়া করলেন। তখন একটা ছাগল কিনছে। একটা ছাগল থেকে খুব তাড়াতাড়ি করে অল্প কিছু দিনের ভিতরে ছাগল এত বৃদ্ধি পাইছে, তখন শত শত ছাগল হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এই শত শত ছাগল যখন হয়ে গেছে, এখন কি করবে? এখন ছাগলকে ছাগলকে তার পরিদর্শন করতে গিয়ে মসজিদের টাইম মতো যায় উপস্থিত হইতে পারে না। এক অক্ত গেলে 2 অক্ত যাইতে পারে না। তখন নবীজি অন্য আরেক সাহাবীকে বলে, আমার এই সাহাবীকে তোমরা দেখছো নি? তো হুজুর তিনি তো এখন খুব ব্যস্ত, আজকে 2-3 দিন যাবত দেখি না, আগে মাঝে মধ্যে পাইতাম,
কিন্তু এখন আর কয়েকদিন ধরে দেখি না। তখন খবর দিল, তারে যায় বলো আমার কাছে আসছে। ওই সাহাবী আয়েশা নবীজির দরবারে হাজির হইল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ের নবীজি, আমাকে আপনি ডাকছেন? নবীজি বলতেছে, হ্যাঁ তোমাকে আমি ডাকছি। হুজুর কেন ডাকলেন? তুমি তো এখন মসজিদ আসো না, কারণটা জানতে চাই। আগে তো তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে মসজিদে আমার পিছনে নামাজ আদায় করছো, এখন কিছুদিন হয়ে গেল তোমাকে আমি দেখতে পাই না, কারণটা কি? হুজুর কইেন না, দুনিয়ার মায়ার জালে আমারে বন্দী করেছি। কেন কেন? হুজুর আমার এত ধন সম্পদ এমন ভাবে আওয়া শুরু হয়েছে, এত ব্যস্ত হয়েছি, ছাগল বেড়া দুম্বা গুলি এত হয়েছে হুজুর, এগুলি ট্যাকেল দিতে দিতে সময় চলে যায়, আর নামাজ পড়ার টাইম পাই না। তখন নবী বলছে, আমি তো তোমাকে আগেই বলছিলাম, ঠিক না? এখন আমি তো তোমাকে আগেই বলছিলাম যে তুমি এমন সম্পদের মালিক হবে, তখন আর তোমার নামাজ পড়ার আর সুযোগ থাকবে না, সময় পাইবা না। তুমি বলছো না পড়বা, তখন আর বেশি পড়বা। ওই এই জন্য বন্ধু, দুনির 500 বছর আগে গরিব জান্নাতে যাইবে মুমিন বান্দা। সুবহানাল্লাহ। কয় বছর? কারণ গরিব বেটারে যদি আল্লাহ প্রশ্ন করে যে এই তুমি যে এই তুমি দুনিয়াতে তাইকা তুমি কি করছো, তোমার